ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল এসব, ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল এসব, ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও, চাচা এবং ভাতিজাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে, ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো, ভিলেজ হট্টগোল। বাংলাদেশের একটি গ্রামের নাম শিকারপুর। এই গ্রামেরই একজন আমির কবিরাজ। আমির কবিরাজের এক ছেলে, দুই মেয়ে। জায়গা জমি বিক্রি করে ছেলেকে উগান্ডায় পাঠিয়েছেন পড়াশোনা করবার জন্যে, আর এদিকে ঘরে বিবাহ উপযুক্ত দুই মেয়ে। কবিরাজি করেই সংসার চালাচ্ছেন আমির কবিরাজ। কালের পরিক্রমায় আজ তার কবিরাজি পেশা প্রায় অচল। তারপরেও বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকেন আমির কবিরাজ। বৌমা ভর্তা করতেছ, গরম ভাত দিয়া ভর্তা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মানুষ তো বোঝে না, বছর ফার্মের মুরগির পিছিয়ে দৌড়ায়। ও কাশির মা, ভালো কথা, তোমার ওই যে কোমরের ব্যথার লেগে তেলের কথা তো ছিল না, তেলটা রেডি করছি। 7 দিন একটু রোদে রাখতে হবে, তারপর একটা জিনিসের সঙ্গে মিক্স কইরা তোমার আমি দিয়ে দেবো। এই কাদের এড়ে যাইতে বইলো, খবর পাইছি গাড়ির ব্যথায় নাকি নড়াচড়া করতে পারে না, এমন বড়ি দিব রাত্রে খাইব, সকাল থেকে দৌড় শুরু করে দিব। দ্রুত হাঁটার জন্য বিখ্যাত গ্রামের প্রভাবশালী হোমিও ডাক্তার আক্তার আলী। এই হচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তার মুক্তার হোসেন, কবিরাজ এবং হোমিও ডাক্তারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। শহরে কিছুদিন ফার্মেসিতে চাকরি করে নিজেই গ্রামে এসে চেম্বার খুলে বসেছেন। ডাক্তার সাহেব, জ্বর হয়েছে নাকি? মাথা ব্যথা জ্বর। না পা দিত কটা লাগবে? 10টা। 10টা দিয়ে দেব। Dime, dime, dime. আক্তার আলীর দুই মেয়ে, ছোট মেয়ে আজিবা। আজিবা এবং মুক্তার ডাক্তারের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এই প্রেম প্রকাশ পায় না, শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী আজিবার বাবা হোমিও ডাক্তার আক্তার আলীর জন্যে। আপনার সাথে হাইটা পারি না গো, আপনি আসলে একটা উট পাখি। কি কইলি? আপনি তো কইছেন আপনি একটা উট পাখি। সে পাখি দূরত্ব ছুটতে পারে, এমনকি বুড়ো উট পাখি। আমি তো আপনার সাথে হাইটা পারবো না, আমি হইলাম কি একটা কচ্ছপ। কচ্ছপ? কচ্ছপ হইলে জীবনে কিচ্ছু করতে পারবি না। শোন, যদি জীবনে কিছু করতে চাস তাইলে বেশি বেশি ছুটতে হবে। যত বেশি ছুটবি তত বেশি আগাইতে পারবি।
বুঝছস কি বলছি? যে যত বেশি ছোটাছুটি তত বেশি পাওয়া পাই, ঠিক বুঝছি না চাচা যান? তোরে না বলছি অন ডিউটিতে কোনো সময় চাচা কইবি না। বল কি কইবি? স্যার, ইয়েস স্যার। রহিম এমনিতে আজকে মাথাটা আমার গরম করে দিছে, আজ কেয়ারফুল থাকবি। জি স্যার। চল ফলো মি, এবং উট পাখির মতো চল। ইয়েস স্যার, প্রিয় উট পাখি। আগর তো আগর আগর, আরো জোরে, জিব্বাটা বাড়ি কর। হ্যাঁ, এই চোখটা দেখি। এই, তুই আমার কাছে আছিস কে? উট পাখির কাছে যাও, সমাজ দেখে ফোটা দিয়ে দেবো না, তারপর হয়ে যাবো না। এটা হলো ডাক্তারি, ডাক্তারি যেন তেন ভাবে দেখা না, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। জীবন মরণের কেস, একটু উল্টাপাল্টা দেখলে একদম মরে যাবে গা। ফাজলামি করো। লাখ টাকার একটা দামি কথা কইছেন, এটা তো সিবাই সিবাই কথা কইতেছেন কেন? যা কনে খোলাখুলি কইলেই তো হয়। এই শোন শোন শোন, আমি ডাক্তার, ডাক্তার ডাক্তার নামই নাকি বুদ্ধিজীবী শ্রেণী। বুদ্ধিজীবী অত ফটর ফটর করে না, বুঝে শুনে কথা কয়। কথা কইলে হইলো না কি আপনারা? এই গ্যাসের 2টা ট্যাবলেট দিয়ে দে, সকাল আর বিকালে খাবি, ঠিক আছে? ভাই ভাই মুক্তার, আমার পোলারে তুমি বাঁচাও, তুমি না গেলে আমার পোলাটা বাঁচবো না। ভাই মুক্তার। এই হাসান, থামতে কত, আমি রুগী দেখতেছি। ভাই তুমি থামো, রোগী দেখতেছি না স্যার। একটু ফিসটা দে জলদি। ভাই বাকি রাখলে হয় না, টাকার একটু সংকট আছে। এবারে এই ফাজিল, কোনোদিন শুনছস ডাক্তারের দোকানে বাকি থাকে? ডাক্তারের দোকানে কি হালকাতা করবো? হ্যাঁ শোন বিল্টু, বুইরা উট পাখি আর আমি এক না, এক খাতায় আমাকে দুইজনকে মাপবি না। ডাক্তারের দোকানে আইসিস তুই হালখাতা করতে? যা। শোনো রহিম মিয়া, ঘটনা হয়েছে কি, তুমি যাও ওই যে বুইরা উট পাখি আছে ওখান থেকে ওই যে ফোটা নাও, আর কবিরাজ আছে না আমির মিয়া, পাতা পোতা জার ফুকুর করো, আল্লাহ চাই তো ভালোই যাবো গা, আমার লাগবো না। ওই যে উট পাখি আর ওই বৃদ্ধ পাখি দুজনে গিয়ে আগে চিকিৎসা করছে, একজন হোমিওপ্যাথি আর একজন ওই যে হারবাল। আপনারা দুজন ফেল করছে, কি চিকিৎসা করছে না করছে, কি ওষুধ দিচ্ছে না দিচ্ছে আমি কিছু জানি? যদি কোনো উল্টাপাল্টা ওষুধ দেয় এখন আমারে ডাকতেছে, আমি যাবো। রোগীটা যদি মরে যায় তখন নাম কার হইব? আমার হইব না? আমি তো রিস্ক নিতে পারবো না। তুমি যাও ভাই, কি পারিস যা, ওষুধ তুলে যা। যাও না কেন? সব কিছু কইরা মইরা দেখা দো, এখন লাস্টে হ্যাঁ আমার কাছে, হ্যাঁ ঠেকা পড়ছে আমার। কি হবে রে হারু? কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা তো আমার না ডাক্তার সাহেব, যেভাবে আপনি হেলে দুলে হাইটে আসতেছেন তাতে কোন সময় স্লিপ কাইটে মনে করেন একদম ইন্না নিল্লাহ হয়ে যেতে পারেন। দেখো হারু মিয়া, আমার লগে মস্করা করবা না কইলাম। আমি ডাক্তার মানুষ, আমাকে আস্তে ছুটলে চলবে? তুমি যে কাজে যাচ্ছিলে যাও, আমার নিয়ে তোমার চিন্তা না করলেও চলবো। রহিম এমনিতেই আমার মাথাটা হট করে দিছে। এই করছে তুই না বলছি উটের গতিতে চলতে হইব, চল। এই ডাক্তার সাহেব, না আমি আসলে জানতে চাইছিলাম বুঝছেন। আরে তোমারে কি কইলাম আর কি বুঝলা? ডাক্তার মানুষের সময় নষ্ট করিও না, এতে তোমাদেরই ক্ষতি। না না, অবশ্যই সময় নষ্ট করা উচিত না, কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই যে রহিম নিয়ে আপনার মাথাটা হট করে আগুন ধরে দিল কিভাবে? আসলে কিউরিওসিটি, বুঝতে পারছেন না? মানে আমি তো সেবক মানুষ তো, তাই আর কি।
তুমি সেবক? তুমি সেবক? তুমি হইলে একটা মহাঘাতক। না না, কি কথা বলতেছেন আমি বুঝতেছি না। জানি জানি, এটাও আমি জানি। তারে কইছিলাম মানুষের সেবা করতে, করে নাই, করে নাই। তোমার পথ ধরছে, সেই জন্য আমি তারেও পছন্দ করি না। বুঝছি, বাদ দেন এইসব কথা, বাদ দেন। রহিম কি করছে সেটা মানে বুঝায় কম। আমারে অপমান করছে, আমার অশূদ্র অপমান করছে। পৃথিবীর সবচেয়ে পুরাতন চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথির অপমান করছে। হায় খোদা, এ কি শুনতেছি আমি? আমার উপর বিশ্বাস না রাইখা, আমার উপর বিশ্বাস না রাইখা তার পোলারে নিয়ে গেছে ওই গাধাটার কাছে চিকিৎসা লইতে। বুঝছো? এই কচ্ছপ, এই তোরা তো দৌড়াদৌড়ি কিসে? আজকে না তো হারু চাচা, জরুরি কাম আছে, সব ঝাড়ি জুড়ি সব আমার কাছে ডাক্তার সাহেবের। বুঝো না, ঠিক মতো না পৌঁছাইতে পারলে মাইন্ড করবো। আমি যে অ্যালোপ্যাথি ডাক্তার হারুন, কি না মুক্তার, মুক্তার, হ্যাঁ, ডাক্তার সাহেবের মাথাটাই নষ্ট করে দিছে। হায় হায়, কস কি? আরে সব ডাক্তারের যদি মাথাই নষ্ট হয়ে যায় তাহলে তো রোগী সব পাগল হয়ে যাবে না? পাগল তো হয়ে গেছে সবকিছু। আর এই অবলা করে তুমি কই যাচ্ছ? ওই যে ঢাকা থেকে নেতা আসছে না, তার সাথে দেখা করতে যাইতেছি। আচ্ছা এই, কি করি? এই, সালাম করতেছিস কেন? খালাম না, পা চুলকাইতেছি। ও, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। তুমি আবার নেতা রে মনে হয়। ওই আর কি, ওই পদযুদ্ধ দিতে হয়, নেতা মানুষ না। যা, 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 যা। আরে দাদা, বিট্টুরে কইলাম যে কোটিটা নিয়ে আয়, চশমাটা নিয়ে আয়, এখনো কোনো খবর নাই। আহ, এসব অযোগ্য লোকজন নিয়ে তো দেশের উন্নতি করা সম্ভব না। দেখি আমি। আপা, আপা গো, হাজিম আপা, কই গেলেন আপনি? আপা, আপা, ও আপা। আরে বাপ রে বাপ, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? আপা গো, সর্বনাশ হয়ে গেছে। ও, কি এমন সর্বনাশ হয়েছে? হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আরে দূর, এই কথা। আরে এই যুদ্ধ তো যুগ যুগ জোরে চলে আসতেছে, এখনো চলবে। সেটাতে এমন নতুন করে সর্বনাশ হওয়ার কি হয়েছে? এই যুদ্ধে সর্বনাশ হয়েছে করিম ভাইয়ের পোলা রতনের। রতনের? রতনের তো আমি কালকেও দেখলাম, ঠিক আছে, আর আব্বা তো তার চিকিৎসা করতেছে। আবার নতুন করে কি হইলো? সানবানু ভাবি কাল রাইতে ওষুধ আনতে গেছিল মুক্তার ভাইয়ের বাড়িতে। এই কথা আক্তার চাচার কানে গেছে। এই শুনে আক্তার চাচা অনেক মাইন্ড খাইছে। আরে ভাবি, এটা কেন করতে গেল? কি করলো এটা ভাবি? আপা গো, মায়ের মন বুঝিনি তো। আপনি মা হইলে তখন বুঝতেন। হ হ, অত কিছু আমার বোঝা রাখতো না। আচ্ছা, কি হয়েছে খুইলা কত? তুমি তো জানো না এই কথা। ও, এই কথা। আচ্ছা, এটা কোনো কথা হইলো? নিজের জেদের কারণে একটা মানুষকে মেরে ফেলবে, এটা কোনো কথা না। এটা হতে পারে না। আজিবা আলী যতদিন বেঁচে আছে ততদিন এটা কোনোদিন হতে পারে না। তোরা এক কাজ কর, যা বটতলায় গিয়ে আমার জন্য অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়। মান জামাইরা রং রং করে স্যান্ড মাইকা কই যাইতেছো? নতুন ফুলের সন্ধান পাইছো? আর দূর, তুমি কি হাগল নি কোনো? হয়েছে কি এখনো তোমার মতো ফুল যেই বেড়ার ঘরে আছে, মানে বাগানে আছে, সেই বেড়া কি জঙ্গলে যাই আড়াইলা ফুল খুঁজবে নি কোনো? পাগল কোন যাই। আরে শোনো, আমি তোমার বউটার না,
আমার এসব রংডঙ্গের কথা কইরা ম্যানেজ করে কোনো লাভ হইতো না। কই যেতেছো আসল কথা কও, কই যেতেছো? আরে বাবারে, এই শোনো, তুমি একজন রানিং মেম্বারের বউ, তোমাকে আরো এই যে হইতে হইব, যে কি বলে জানি, স্মার্ট হইতে হইব। তোমারে মনে রাখতে হইব 20 বছরে একটা অভিজ্ঞ ব্যাটারে আমি ল্যাংমারি হালাই দি মেম্বার হইছি। আর এখন কত কাম করতে হয়, ব্যস্ত থাকতে হয়, বুঝছো না? আর আমার সবসময় একটু ফিটফাট থাকতে হয় আর কি। যে তুমি যে কেমনে মেম্বার হইছো সেটা আমি জানি। আমার বাপের জনপ্রিয়তা নিয়ে তুমি এখন ফুটানি মারতাছো। ওরে বাবুরে, হেডা কর্নেল লাইও তো যোগ্যতা লাগে। শোনো, আমাকে বড় মিয়া শহরের তো নাচকা ইয়ানো আইব, এখন আর আগে যদি হারু মেম্বার হিয়ানো চলি যায়, আমি তো ল্যাং খাই যাবো, আমি চলি যাই। হ্যাঁ, নাইলে তো আমি বিপদে পড়লাম। যাই, মিছে কথা কইও না, আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমার কাছে বুঝবো না। ও আম্মা, আম্মা গো, আমারে কি? আরে আম্মা, কি হইছে? আমি একটা জরুরি কামে যাই, আমনের মাই আরে একসাথে বেলায় যায় না, কিতে মাই? ছি 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 ছি, এই কেমন কথা? এরকম করে না মা, স্বামী হচ্ছে গুরুজন, তাছাড়া ও মেম্বার মানুষ, ও কত কাজ আছে না। তুমি যাও বাবা, যাও। জি। যাও। দেখছো জামাই কত ভদ্র। আম্মা, শেষে যদি উল্টা পাল্টা কিছু হয় সব দোষ তোমার। এমনি মেম্বার হওয়ার পর সে কেমন পাল্টাই গেছে, বদলে গেছে। আম্মা, আমি এর ভিতরে বাঁচুন না আম্মা। আম্মা, কোমরের ব্যথা, কয়দিন ধরে কাজ করতে পারি না, জীবনটারে একবারে নষ্ট করে দিল কোমরের ব্যথায়। ব্যথা তোমার জীবনটাই নষ্ট করে নাই, জীবনটাই নষ্ট করছো তুমি। বুঝলাম না ডাক্তার। না বোঝার কি এলো? কয়দিন তো দেখলাম ওই গাধাটার কাছে খুব দৌড়াদৌড়ি করলা, কোনো লাভ হইলো? হইল না। আরে গাধা দিয়া বোঝা টানা যায়, কিন্তু যুদ্ধ করা যায় না। যেহেতু তুমি বোঝো নাই, সেই জন্য আর কয়টা দিন যাক, এটাই তোমার শাস্তি, বুঝছো? এই কি করলেন ডাক্তার? আমি তো একবার মরিয়ে যাবো তাহলে। ঠিক আছে, তাহলে মরণের আগে আগে আইসো, তখন দেখে দিব। গ্যাস আর ওই জ্বরের ওষুধের নাম জানলেই ডাক্তার হওয়া যায় না, তাইলে দেশের 16 কোটি মানুষই ডাক্তার হইতো। আপা, 16 কোটি মানুষের কথা আমি বুঝি না। আমি চাই আপনি গ্রামের মানুষের বিপদে পাশে দাঁড়াবেন। অবশ্যই। কিরে মা, তুই এর সময় চেম্বারে কেন? কি হয়েছে? তার আগে আপনি বলেন, আপনি রতনের চিকিৎসা করবেন কিনা? কেন করব না? অবশ্যই করব। আমি তো এই গ্রামের মানুষের চিকিৎসা করানোর জন্যই ডাক্তার হয়েছি। তাহলে আপনি রহিম ভাইরে মানা করে দিলেন কেন? রহিমের পোলার নামে তাইলে রতন। আম্মা, তুমি বাড়ি যাও। ওই বেঈমানের পক্ষ হইয়া দালালি কইরা কোনো লাভ হইব না। আব্বা, গ্রামে আপনার দুর্নাম হইতেছে। আচ্ছা বলেন তো, একটা ডাক্তারের প্রধান কাজ কি? আমার কি কাজ সেটা আমি খুব ভালো বুঝি, তোমার কাছ থেকে শিখতে হবে না। যাও। তোমারে কে পাঠাইছে এখানে? আমার শিক্ষা আব্বা, আমার শিক্ষা। আপনি আমারে শিক্ষিত করছেন। এই গ্রামে আমি একমাত্র ইন্টার পাস মেয়া। আমার শিক্ষা আমাকে উৎসাহ যোগায় যাতে আমি মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াই। চলেন না আব্বা। দেখো, এখনো কিন্তু অনেকগুলি রুগী এখানে বসে রয়েছে, তুমি কিন্তু আমার সময় নষ্ট করতেছো। শোনো, আমি মইরা গেলেও ওই রহিমের বাড়িতে যাব না, তুমি এখন যাও। কি হলো? তোমারে যাইতে বলছি, যাও। কি ব্যাপার আপা, তুমি গেলা বাঘের মতো আসলা বিলারের মতো, ঘটনা কি? কথা কও না কেন আপা, কি হইলো? ভাবতেছি। কি ভাবতাছো? আমার একটু কও, আমিও ভাবি। কষ্ট করে তুমি একলা একলা ভাববা কেন? ভাবতেছি পোলাটারে কেমনে বাঁচানো যায়। তোমার জন্য তো এটা সহজ কাম আপা। কেমনে এটা আমার জন্য সহজ কাম? আমি কি ডাক্তার না কবিরাজ?
তুমি ডাক্তারও না কবিরাজও না, কিন্তু তুমি তো ডাক্তার পকেটে নিয়ে ঘুরে বেড়াও। ফালতু কথা কইস না তো, আমার জামাই কই পকেট দেখলি তুই? আপা মজা করো না তো, এক ডাক্তার তোমার বাপে, আরেক ডাক্তার মুক্তার ভাই, তার মানে। আরে তো করে ফাটাই দিয়ে তো আমি আব্বার কাছে গেছিলাম, কিন্তু এত দেখি তুই শুধু একা খাড়ায় আছোস। রুবিয়া একটু বাড়িতে গেছে, একটু পরে চলে আসবো আপা। তো তোমার আব্বার কাছে গেছিলা, তো মন খারাপ করে আছো কেন আপা? আরে আব্বা পরিষ্কার করে দিছে হে এনে যাইবো না, কোনোভাবেই হে রহিমের বাড়িতে যাইবো না। ও কি তাহলে এখন কি হইব? এটাই তো তখন ধরে ভাবতেছি। আচ্ছা এক কাম কর। কি কাম? তুই অনেক মুক্তার ডাক্তার ওখানে যা। তুমি না গেলে কাজ হইব না। আরে বলদ, আমি কি বাজারের উপর দিয়ে হাইটে হাইটে ওইখানে যাব? পাগল নাকি আমি? শোন, তুই গিয়ে বলবি আমি পুকুর পাড়ে অপেক্ষা করতেছি, বুঝছস? যদি না আসে? যদি না আসে তোর ভালোবাসার খেতাপুরি। আপা তার সে আমি গিয়া মুক্তার ভাইরে বলি তুমি পুকুরে পড়ে গেছো, তোমার এখনই উদ্ধার করতে হইব, তাইলেই তাড়াতাড়ি চলে আসবো। শোন, তোর তো মাথায় বুদ্ধি নাই, তাহলে এত চিন্তা করস কেন তুই? চিন্তা করার কাজটা আমারে করতে দে। আর আমি কি ছোট খুকি যে পুকুরে পড়ে গেলে আমার উদ্ধার করতে হবে? আমি সাঁতার পারি, এটা তো গ্রামের সবাই জানে। যা, যেটা করতে বলছি সেটা কর। ও বুঝছি, তাইলে আমি যাই। বুকের ব্যথার জন্য তুমি গেছো হইলো উট পাখির কাছে না? এটা তো হার্টের রোগ, হার্টের রোগ। সে বোঝে, এটা বোঝে? হ্যাঁ, এখন কেন আমার কাছে আইছো? আমি কিছু করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমার ওষুধ দেন। না না, আমি বলছি দিব না। তোমার চিকিৎসা আমি করতে পারবো না, এটা হলো তোমার শাস্তি। বাইরে আমি মাত্র একদিন এই ডাক্তারের কাছে গেছি। এর আগে কার থেকে চিকিৎসা নিছো? আমির মেয়ে কবিরাজের কাছে। সাংঘাতিক তো ডেঞ্জারাস মানুষ তুমি। এরপরে তুমি গেলা কোন জায়গায়? ওই বুইরা হর্সের কাছে না? একদিকে বুইরা হর্স, আরেক দিকে হলো বুইরা উট পাখি। হ্যাঁ, না না, তোমার চিকিৎসা করার জন্য যাও। আরে বাবা রে, এখন ডিজিটাল যুগ। আরে মিয়া, এখন গাছপালা ওই পানি দিয়ে কি কোনো চিকিৎসা হয়? হ্যাঁ হয়। মুক্তার ভাই, তোমার যে ওষুধ আছে তা তো সবই তো গাছ গাছিলে আর পানি দেয়া, ঠিক কইছি না? আরে রুলিয়া, আচ্ছা এই জ্ঞানটা তোমরা পাইলা কোত্থেকে? মানে এই মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তিটা কে সেটা তুমি বলতে পারো? আজি বাফা কইছে। শুধু কয়ই নাই, তা পইরাও শুনাইছে। বইয়ের মধ্যে লেখা আছে, সেটা তুমি ভালো করেই জানো। কি জানো না? না মানে না, আর মানে মানে করতে হইব না, একটু এইদিকে আসো। কি বলবো? আজি বাবা আপনার পুকুর পাড়ে দেখা করতে কইছে। আমরা তাইলে আসি, দুইটা সিবিট দেন তাইলে। দুইটা সিমেন্ট লাগবে তোমার? আচ্ছা দাঁড়াও, এই যে নাও, এই যে এইটা তোমার, আর এই দুইটা আজিবারে দিও। আচ্ছা ঠিক আছে। আটটা নাই, চারটা থাকলে তোমার আটটা দিতাম। ডাক্তার সাহেব, খারাজা কইয়ে গেল, এটা কি সত্যি? রসায়ন বোঝো? রসায়ন লেখাপড়া তো করো নাই। রসায়ন এটা হলো কেমিস্ট্রি। শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এইসব জিনিস থাকে, এটা হইলো আসল জিনিস। আর অন্য সব কে কি কয় ওটা আসলে ফ্যাক্টর না, বুঝছো? আচ্ছা যাও, অসুবিধা নেই, তুমি কালকে এসে ওষুধ দিয়ে দেবো না, ঠিক হয়ে যাবে। যাও যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, রহিমের ছেলেটার কি করলেন? আরে এই সংবাদের জন্যই তো রহিম আমি খুঁজতেছি, তোমার লোকে দেখা হয়ে ভালোই হইলো। শোনো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি, পরিস্থিতি আর ভালো না। ছেলেটা যদি বাঁচাইতে চায় তাহলে যেন তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যায়, তুমি তারে বইলো। চাচা, সদর হাসপাতাল তো মেলা দূরের পথ, আর রাস্তাঘাটও ভালো না। যাইতে যাইতে যদি পোলাটা মরে যায়। কি পাগলের মতো যে কথাবার্তা বলো না তোমরা।
মরা বাসা তো আল্লাহর হাতে। আর যাইতে যদি ভরসা না পায় তাইলে পোলারে নিয়ে যেন আল্লাহ আল্লাহ করে। এই ব্যাপারে আমি কিছু জানি না। আর ওই 2 ডাক্তার যে আছে তারা এই ব্যাপারে কিছু করবে না। তুমি লেখা রাখো, নয় কান না। তাগো তো এখন সুখের দিন, রোগীর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মানুষের লিগে মায়া দেওয়া চলে গেছে। চাচা, আমার করে টাকা ধার দিবেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর রহিমের কাছে তো একেবারেই নাই। বাবা কিছু মনে করো না, আমার পরিস্থিতিও বিশেষ ভালো না। তোমরা তো সবই জানো, এত টাকা খরচপাতি কইরা ছেলেটারে বিদেশ পাঠাইলাম, হারামজাদায় একটা খোঁজ খবরও নেয় না। 10টা টাকা আমার জন্য পাঠায় না, একবার চিন্তা করে না যে এই সংসারটা নিয়ে আমি কেমনে চলি। আমার লজ্জা দিও না। বিনি চিকিৎসায় পোলাটা মারা যাইব, আর বাপ হয়ে পোলার এই মরণ তাকায় তাকায় দেখবো। এইটা কি হয়? অতীতের কথাগুলো পুরন লাফাতি কই যাচ্ছিস? শুনলাম তোদের ডাক্তারের ওষুধ খেয়ে নাকি উত্তর পাড়ার একজন মারা গেছে। কে মারা গেছে, কি মারা গেছে সেটা কিন্তু আমি কব না রে। না, এখনো মরে নাই, তাই মরবো। দুইটা প্রাণী মরবো, টিভিতে নিউজ দেখাচ্ছে। কেন মরবো জানিস? কারণ এই 2 প্রাণীর এই গ্রামে আর কোনো প্রয়োজনীয়তা নাই। এই 2টা প্রাণী হলো, একটা লুট পাখি আর একটা হলো শালা তুই কচ্ছপ। এই তুই কখনো কি শুনছস যে ফড়িং আর গাধার আয়ুকাল সমান হয়? হ্যাঁ, আর গাধা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গালি। আর ফড়িং ফুদিলাই ফুরুত। ফুদিলাই ফুড়ুত দে দে ফু দে, দেখে ফুড়ুত হয় কিনা দে। শালা তোর একবার যদি আমি ধরি নে, তুই পলানোর রাস্তা খুঁজে পাবি না। আর যদি রাস্তা পাইছো, তুই যে কচ্ছপ না, টুক 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 কচ্ছপ, দৌড়াতেও পারবি। ওই ওই দেখ কার রাস্তা কেমন পায়। আয় আয় আয়, তুই আয়। কি বলিস শালা? কে শালা কার রাস্তা কেমন পায়? এই আমার কি অবস্থা দেখেছিস? বন্ধু তুই তো শুকিয়ে গেছিস রে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, আমি দুদিন খাইতে পারিস না। আমি তো তোর সেই কথাই বলছি, এত পরিমাণে পরিশ্রম ছুটোছুটি, এই জন্যই তো তোর বললাম আমার মাইপে দেখ, আমার ওজন খুবই হাই হয়ে গেছে। ওরে বন্ধু, তোর ওজন যে লেভেলে ডাউনে আসছে। তোমরা যে অনেক ভালো অভিনয় জানো সেটা আমরা জানি। তো এইবার তোমাকে এই অভিনয়, এই প্রতিভা কাজে লাগানোর সময় হয়েছে। থ্যাংক ইউ মিস রুলিয়া। আর তোমরাও না অনেক স্মার্ট হয়েছো, অনেক। তোমাকে নাটক আমরা বুঝা ফেলছি। যেহেতু তোমরা আঙ্গ 2জনের কথা রাখতে পারো নাই, মারামারি করছো, তোমরা আর আঙ্গ সামনে আসবে না। তাহলে তো আমার ওই গ্যাসের ওষুধ খেয়ে মারা লাগবে বন্ধু। বন্ধু, আমাদের হোমিওপ্যাথির মধ্যে তো গ্যাসের ওষুধ নাই, আমার একখান দিস বন্ধু। আচ্ছা আমি মারবো বন্ধু। ঠিক আছে। যদি তোমরা 2জন আমাকে কথা মতো একটা কাম করতে পারো, তাইলে আমরা সুযোগ দিতে পারি। ঠিক আছে, কও কি কাম করতে হইব? কও, তোমরা যা কইবা আমরা তাই করবো। কি বন্ধু, করবো না? হ্যাঁ।
তুমি বসে খবর শুনতে পাবো। এই পারবো না? একদম পারবো। চল চল। ওই চল তো। কি হইলো কথা বলতেছো না কেন? তুমি কিন্তু কথা দিছিলে যে আমি যা বলবো তুমি তাই শুনবা। জি মহারানী, আমি তো কথা দিয়েছিলাম যে আপনি যা বলবেন আমি তাই শুনবো এবং আমি শোনার জন্য অঙ্গীকার করতো। বলেন মহারানী, কি বলবেন? তুমি এখনই আমার সাথে রহিম ভাই বাড়িতে যাবা। হাজিবা, এটা কি বলতেছো? মানে আমি তো জেনে শুনে বিষ পান করতে পারি না। আশ্চর্য, একজন অসুস্থ মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করবে, এটার মানে কি বিষ পান করা? তুমি কি বলতেছো আজিবা? কে বলছে সে অসুস্থ? তোমার ধারণা কি রতন সুস্থ হয়ে গেছে? আরে বাবা রে, রতন সুস্থ না অসুস্থ না, তো তাহলে কি? অর্ধমৃত একটা মানুষ। ওই ওল্ড হর্স আর ওই উটপাক না মানে মানে তোমার আব্বা তাকে তো প্রায় মেরে ফেলেছে, প্রায় অর্ধমৃত। এখন আমি গিয়ে তো তাকে মৃত ঘোষণা করা আমার পক্ষে সম্ভব না। তুমি কেন বুঝতেছো না আজিবা? আমি সবই ঠিকঠাক মতো বুঝতে পারছি। আমি যদি তোমার জীবন থেকে চলে যাই তাহলেও তুমি যাবে না? এটা তুমি কি ধরনের কথা বলতেছো লক্ষ্মী সোনা? আমাদের ভালোবাসা এত দিনের ভালোবাসা, সেই স্কুল জীবন থেকে ভালোবাসা, এটার সাথে তুমি এটা মিলাচ্ছ কেন? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না সেটা তো তুমি জানো, এটার সাথে এটা কেন? এখন সিদ্ধান্ত তোমার হাতে। আমার আব্বার সাথে তোমার ডাক্তারি প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতাটা আমারও খুব ভালো লাগে, তবে জীবনের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা বড় নয়। না সেটা ঠিক আছে, আমি 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 বুঝছি, কিন্তু এই বিষয়টা নিয়ে তুমি হঠাৎ শুদ্ধ ভাষায় কেন কথা বলতেছো? বলার প্রয়োজন বোধ করছি বলে বলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি 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 একটু ভেবে নিই হ্যাঁ, আমি একটু ভেবে নেই, তারপর আমি বিষয়টা তোমাকে জানাবো। হ্যাঁ, না ভাবলে মানে জিনিসটা এভাবে চাপায় দিলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভাবো, যত ইচ্ছে ভাবো, যত সময় নিয়ে ভাবা দরকার ভাবো। তবে রতন যদি বিনা চিকিৎসায় মারা যায়, আমিও কিন্তু তোমার জীবন থেকে চিরতরের জন্য কেটে পড়ব। বিষয়টা মনে রাখবে। তুমি এত সিরিয়াস? তো ভয়ঙ্কর একটা পরীক্ষাগারের মধ্যে আমরা ফেলে দিল। আমার তো মনে হচ্ছে অপারেশন থিয়েটারে হার্ট অপারেশন হবে আমার। আর যেভাবে কড়ায় কড়ায় শুদ্ধ ভাষা বলতেছে, প্রচন্ড রাখছে মনে হয়। আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যেয়ে তোমার ভাবিরে কি করবো? আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। ভাই চিন্তা করেন না, আজি বাপ আছে না, ঠিক এটা কি একটা না একটা ব্যবস্থা করছে। ওই যে আজি বাপ আসতেছে। আজিবা কত কনকা কি কইছে? মুক্ত ডাক্তার কি যাইবো? ভাই যখন বাড়িতে যাও, বাড়ি দিয়ে কি করবো? পোলাটার মরণ দেখবো? না না, আমি বাড়ি যাবো না আজিবা, আমি বাড়ি যাবো না, আমি যাবো না। এরকম কিছুই হইব না। রতনের আমাদের সদরের হাসপাতালে নিতে হইব। এই ডাক্তাররা কিছুই করতে পারবে না, ভালো ডাক্তার দেখাইতে হইব আমাদের। বুন্ডে বুন্ডে ঘরের টাকা থাকলে তো আমি আগে ব্যবস্থা করতাম। আমি আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাই কি করবো? আমি বাড়ি যাবো না। আরে তুমি গিয়ে রেডি হও না, আমি টাকা লিয়ে আইতেছি, তুমি যাও।
কি হলো রহিমা, খারাপ আছো কেন? যাও না, আমি আইতেছি, যাও। আপা মুখকার ডাক্তার ঠিকই আইবো। তোরে কইছে, তোর চাইতে হ্যাঁ আমি ভালো চিনি। হ্যাঁ আইবো না। চল বাড়ি যাই, গিয়ে টাকার ব্যবস্থা করি। চলো। এই তুই বকর বকর থামাবি? কেন থামবো ভাই, কেন থামবো? আপনি ডাক্তার না? কিসের ডাক্তার আপনি? মানুষ মরে যাইতেছে আর আপনি এনে বসে বসে ভাবতেছেন। শোন শোন, আমি হইলাম গিয়া ডাক্তার, বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ। আমি যা করি বুঝা শুই না, তারপর করি, তারপর ডিসিশন নিই। একটা কথা আছে না, বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝছস? আমি যা করি বুঝে শুনে করি। বুঝছি। তুমি খাসির মতো দাঁড়া আছিস কেন? খোল দোকান, খোল। দোকান খুলে আর কি হবো? আপনি মান সম্মান তো সব ডুবে যাবো গ্রামে। মান সম্মান যা ডুবানোর তা তো রহিম মিয়া ডুবাইয়াই দিছে। এখন আমি চিন্তা করতেছি কিভাবে বাঁচন যায়। শোন, তুই কম্পাউন্ডার, ডাক্তারের হিসাব নিকাশ বোঝার বয়স তোর এখনো হয় নাই। খোল দোকান, খোল। এই কি হলো তোর? আল্লাহর খাসির মতো খাড়া রয়েছিস কেন? এইবার আমার অভিনয় করতে হইব। অভিনয় ছাড়া পৃথিবীর কোনো কিছুই অর্জন করা সম্ভব না। ফুলের মতো পবিত্র বাচ্চাটা আর আপনার বাঁচানো উচিত। বুঝলাম, কিন্তু তুই এরকম শিশুর মতো কাঁদতেছিস কেন? এই তোর মতলবটা কি? আমার তো মনে হইতেছে ওর এই কান্দনের পিছনে অন্য কোনো মতলব আছে, অন্য কোনো কারণ আছে। মতলব তো স্যার একটা আছেই, রতনকে বাঁচানো। বুঝছি, দে চাবি দে, চাবি দে। তোর দোকান খুলতে হবে না, দে। বুঝছি, আজ তোর শোক দিবস। শোক দিবস, যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে শোক দিবস পালন কর, যা যা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না অন্যের যা অন্যের। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.